Hey guys, welcome to a new blog 22's World. আগের আলিপুরদুয়ার জাংশনে নামার ব্লগটা ডেফিনেটলি তোমরা দেখেছো। সো এখন আমি যাচ্ছি মামার বাড়ি সূর্যনগরে। ট্রেন তো আলিপুরদুয়ার জাংশনে আসলো অলমোস্ট একটা, অ্যান্ড এখন কিন্তু প্রায় 1:30 বাজে। এই সেই রাস্তা, যেই রাস্তায় কিনা অনেকবার এসছি, বাট তাও যতবারই আসি না কেন নতুন মনে হয়। আর ওদিকে ছোট মামি অলরেডি অনেকবার করে ফোন করছে কোথায় আছি জানার জন্য, অ্যান্ড এখন টোটো করে যাচ্ছি। আর হার্ডলি 5 মিনিট মতন লাগবে, এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। সামনেই আসছে সূর্যনগর মাঠ, আই মিন সূর্যনগর ক্লাব। এই মাঠে কিন্তু অনেক বড় করে দুর্গাপুজো হয়। যদি কখনো পুজোর সময় আসি তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে সূর্যনগর ক্লাবের মাঠ। এই মাঠটা যেখানে শেষ হচ্ছে তার অপোজিটের গলি দিয়ে ঢুকে গেলেই মামার বাড়ির গলি। সো চলো যাওয়া যাক। আর একটা সামনে চলুন, ওই সামনের। সো এখন ঢুকে যাচ্ছি মামার বাড়ির গলিতে। একদম সোজা যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমার মামার বাড়ি, আর ওটা হচ্ছে গেট, ওই যে গ্রিন কালারের গেট দেওয়া যে বাড়িটা। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। কেমন আছেন? ভালো আছেন? কেন, কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছে। আচ্ছা, কি ও কেমন আছো? আমি কি এত বড় গিফট চাইছি? এই যে ইনি হচ্ছেন এই বাড়ির কাজ করেন, এই বাড়িতে থাকেন। আমি কি এত বড় গিফট চাইছি তোমার কাছে? কেন এত বড় গিফট আনছি? আরে ওটা কে? মালকিন, এটা কাজের মালকিন, কাজের মেয়ে। ইনি হচ্ছে কাজের মেয়ে আর উনি হচ্ছে মালকিন। আমি কই মালকিন? সবাই কাজের, এটা কাজ করতেছি। হ্যাঁ, কয়টা থেকে উঠছিল? তুমি কখন জানতে পেরেছো সেটা বললাম। ও তো আগেই জেনে গেছিলে? সারপ্রাইজ তো সব দেওয়ার নাই। কই ফোন করনি তো? কি আমি তো আজকে সকালবেলা এসে শুনলাম টিভিতে। এই বললে আগে জেনে গেছো বলছো। ওইটাই তো আগে ও, হলো না। তুমি কি আমাকে সারপ্রাইজটা দিলা? হলো না তো, একজন জানিয়ে দিয়েছে বলে সবাই জেনে গেছে। তুমি বোকা, তুমি কেন বলো করতে করো নাকি? ওই একজনের জন্য সবাই জেনে গেল। বলে দেয় আমার আগে থেকে সবাই সব জানে, সবাই জানে। সব প্ল্যান করা ছিল যে কাউকে জানাবো না, হুট করে ঢুকে যাবো, সব ওই একজন এসে আরে আমার সারপ্রাইজ হয়েছে। ভালো আছো তো? সারপ্রাইজ যেটা শুনছি মাত্র। ভালো আছো তো? এই চলছে, জানোই তো আর কি, কথা তো হয়। এটা হচ্ছে আজকে লাঞ্চ মেনু: চিকেন, বেগুন ভাজা, পেঁয়াজকলি তরকারি, আর এটা বোধহয় ধনেপাতা বাটা, না ধনেপাতা পাতা, এটা জল। তাহলে চলো আগে খাওয়া দাওয়াটা করে নি, তারপর আবার আসছি। কি? আমার টাইমে যথাযথ দেয় আমার। ফোনটা রাখ, ফোনটা রেখে এখনো কোনো দোকান কাজ খুলে কর। যাবি? আমার আমার না তোমাদের মতো নাই কাজ করে দিচ্ছে। আমার অনেক টাইম আছে। কার বাড়ি? না। দুজন মিলে কোথায়? আয় পা এখন আমরা সব রেডি হব এখন। ওদিকে সাহেব তো বকাই খাচ্ছে, ওরা বকাই খায় সারাদিন ধরে, ওটা কোনো বড় ব্যাপার নয়। এদিকে এখন ড্রেস বাছাই পর্ব চলছে, যে সন্ধ্যাবেলা কি পরা হবে না হবে। আর রূপ এখন তো সেই আগের ব্লগগুলোতে দেখেছিলে, আজ থেকে 3 মাস আগের যে ব্লগগুলোতে, সেখানে যেটা বলেছিলাম যে ও সারাদিন যার সাথে কথা বলে, এখন আর সে নেই, এখন অন্য কেউ, এখন তার সাথেই কথা বলে। কি বলে এগুলা? যাই হোক, যার সাথেই পারি কথা বলুক, সেও তো থাকবে না আলটিমেটলি, পরে তো যা হওয়া সেটাই হবে। আর এদিকে একজন সারাক্ষণ খালি কিচ কিচ কিচির মিচির কিচির মিচির। মা উল্টা পাল্টা কথা বলছে, কিন্তু ব্লকে আমি এগুলো ব্লক দিলে কিন্তু কিছু হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাজে ছিল। এখন আমি আর ছোট মামি বেরোবো গিফট কিনতে। আমাকে এখন ছোট মামি অনেক গিফট কিনে দেবে বলেছে। না যাই হোক, ইয়ার কি মারলাম। এখন বেসিক্যালি ছোটদিন ম্যারেজ অ্যানিভার্সারির গিফট কিনতে বেরোনো হবে, কারণ ওদের গিফট কেনা এখনো পর্যন্ত হয়নি। তো চলো দেখতে থাকো কি কি গিফট কেনা হচ্ছে না হচ্ছে। এখন যাচ্ছি মামি স্কুটি করে গিফট কিনতে ছোটদির জন্য, এসে বেরোবো।
স্কুটি যাচ্ছি বলে খুব হাওয়া লাগবে, সেই জন্য পুরো একদম মাফলার দিয়ে পেঁচিয়ে নিয়েছি। এই হচ্ছে সেই বাড়ি, আমার ব্লগে তোমরা অনেকবার দেখতে পেয়েছো। তো কি গিফট কেনা হচ্ছে সেটা নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব, আর আমি কি কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এখন অ্যাজ ইউজুয়াল ছোট মামির স্কুটি করে যাচ্ছি নিউ টাউনের দিকে। ওখানে অনেক দোকানপাট আছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আমার তো এমনিতেও ঠান্ডার ধাঁচ, তাই মাফলার দিয়ে মুখটাকে কভার করে নিয়েছি যতটা পারা যায়, বাট স্টিল নাকে বেশ ভালোই হাওয়া লাগছে। এখন ছোটদিন ম্যারেজ অ্যানিভার্সারির জন্য ছোট মামি যে গিফটটা দেবে সেই গিফটটাই বেসিক্যালি দেখা হচ্ছে। এই ঘড়িগুলো আমাদের বেশ পছন্দ হচ্ছে, বাট বুঝতে পারছি না কি করব, ঘড়ি নেব নাকি অন্য কিছু নেব। দেখতে থাকো কি নিই। এটা কত হলে দেওয়া যাবে? 1160 টাকা আছে, 1050 টাকা ডিসকাউন্ট করলাম, 1050। ফাইনালি আমাদের এই আয়রনটা পছন্দ হলো। ছোট মামি বেসিক্যালি মাসিমণিকে জিজ্ঞেস করলো যে কি দিলে ভালো হয়, তো মাসিমণিও এটাই সাজেস্ট করলো। অ্যান্ড এই আয়রনটা বেশ ভালো, এটা 2 ইয়ার্স ওয়ারেন্টিও আছে, সো এটাই নেওয়া হলো। নিউ টাউনের রাস্তায় কিন্তু বেশ ভালোই জ্যাম, এই চার মাথার যে মোড়টা। আমি আগে জেনারেলি এত জ্যাম দেখতে পাইনি, বাট এটা যেহেতু বিকেলবেলা তাই বেশ ভালোই জ্যাম হয়েছে। আর ঠান্ডা হালকা হালকা লাগছে, খুব একটা না লাগলেও ভালোই লাগছে। অ্যান্ড এখন আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো, কজ বাড়ি ফিরে রেডি হয়ে দেন যেতে হবে। সো বাড়ি ফেরা যাক। বাইরে বেরিয়েছি আর ফুচকার দোকান দেখার পরেও ফুচকা না খেয়ে কি থাকা যায়? ডেফিনেটলি না। আমি আর ছোটো মামি এখন খেয়ে নিচ্ছি ফুচকা। আলিপুরদুয়ারের ফুচকার কিন্তু একটা স্পেশালিটি হচ্ছে এখানকার ফুচকায় পেঁয়াজ কুচি থাকে, যেটা কিন্তু কলকাতায় একদমই থাকে না। আর পেঁয়াজ কুচি দিলে কিন্তু ফুচকাগুলো বেশ টেস্টি লাগে। কেমন হয়েছে এটা বলো? দারুণ হয়েছে, দারুণ, এক্সেলেন্ট, ভাবাই যায় না। ফটোটা খুব সুন্দর হচ্ছে। ওই অনেকদিন ধরে ভাবছি যে কি নেবো, তো ভাবলাম ওই এটাই নেই। এখন খাবো না, কালকে দিও। খাও না। এখন আর খাবো না। কি হলো? দাঁড়া, আমি ওদের তুলছি দাঁড়া। বাবা বলবে যে বলে সবাই কি যে বলে সবাই বলবে সবাই বন্ধ। আরে থাকে না বাট্টু হচ্ছে আমার কন্ডিশনার আনতে বলছিলাম তোকে। আমি আনবো। জুতা পর, এই জুতা পর। বান্ডিলের দোকান থেকে কন্ডিশনারটা দিয়ে আয়। এটা নিয়ে যাবো, যা শুধু এটা রাইখে দেবো। সকাল প্যাকেট উঠা যা। এইটা রাইখে দেবো সাথে। বাবা দেখো তো যাতে না যায়। যা ঘরে যা। বলতো কি কন্ডিশনার আনতে বলছি বলতো? কন্ডিশনার। কি কন্ডিশনার? স্ট্রেস মি কন্ডিশনার। মা ছোট মোবাইল দাও, আমি নিয়ে আসি। মোবাইল নাই তো, তুই যা, এখন লাগবে না। আরে না, ভুলে যাবো। বাবা কেমন আছো? এই চলে যাচ্ছে, তুমি কেমন আছো? এই চলছে, জানোই তো কেমন আছি। আবার বাইরে ঠান্ডা কেমন এখন? একটু কম ঠান্ডা নাকি? কি এই ঠান্ডাটা একটু কম। ঠান্ডা আজকে আছে, আমি তো বাইক চালাই না, একটু ঠান্ডাটা বেশি লাগে। অফিস ফেরত আসছো তো? অফিস কোথায়, আমরা ফেরিয়ালা মানুষ, আমাদের আবার অফিস টফিস আছে না, আমাদের ঘোরাঘুরি হলো কাজ, বুঝতে পারলে? আমি এত হিসাব শুনতে চাই না। আমি আনছো আরে পাঁচটা জালি নিয়ে এনেছি। এই আমার
আমি ভেবেছিলাম তোমাকে দিব, কিন্তু আজকে আর দিব না। এইটা দিব না, এটা আমি তোমার জন্য এনেছিলাম, তুমি দেবো না। দেবই না, না তুমি আজকে এই যেহেতু এনেছো দিবই না। কি এটা? ও থ্যাংক ইউ। তুই কি কি এনেছিস? নাও, এই তো। আমার এখন রাত্রেবেলা কাজ আছে, বন্ধু কাউকে আসছে, ওকে দিয়ে এখানে আড্ডা মারি, ওইখানে সিগনেচার করাবো। তোমার জন্য আমার সারপ্রাইজটা হলো না। তো শোনো, এই সারপ্রাইজ কোনো দিনও হবে না। আমি তোমাকে সহযোগিতা করতে কোনোদিনই পারবো না। আর তুমি 2 তারিখে টিকিটটা পেলে না? 2 তারিখে দেখো, আমি করতে পারতাম যদি কনফার্ম না হয়, কারণ আরএসি হলেও হতে পারতো। আরএসি দেখো এইখান থেকে কলকাতা পর্যন্ত আরএসি বসে বসে যাওয়াটা না টাফ। ব্যাপারটা বুঝতে পারলাম, আমি করে দিতে পারতাম, কিন্তু টাফ হয়ে যায়, ঠিক আছে? আর যেহেতু বন্ধু আজকে আসবে, ওকে দিয়ে- অলসো আমার গিফটটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে ছোটদির কে আমি যে ফটো ফ্রেমটা দিচ্ছি সেটা। এটা প্যাক করে আনিনি, কজ মামার বাড়ির সবাই দেখবে। এখন প্যাকিং করে নেব। নেক্সট ব্লগটা এখান থেকে কন্টিনিউ হবে। চলো।